৭৫ সালের পর ৬টা বছর হ্যাঁ আসতে পারিনি, কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী, আমি জানি আমি যখন আমার বাপ মা ভাই বোন সব মারছে, আমাকে মারতে পারে, আমি পরোয়া করি নাই। 2007 সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, যখন আমি বলছি আমি আসবো, আসতে বাধা দিয়েছে, সমস্ত এয়ারলাইন্সকে বলে দিয়েছে আমি যখন দেশে ফিরতে না আসি, আমি দেশে ফিরবই, আমি ফিরে আসছি। আমার ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি, যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না, আমাকে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরের জন্য কোনো হতাশা আসে, আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। এখন আগুন দিয়ে পোড়ানোর ফলে যে ড্যামেজগুলি হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই। তাহলে আগুন যারা দিল, যারা পোড়ালো, আপনারা তো তাদের বিরুদ্ধেও তো আপনাদের কথা বলতে হবে। এখানে মানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কি হচ্ছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা ছাত্রদের বিরুদ্ধে যখন ইউনিভার্সিটিতে গোলমাল শুরু করেছে, আমি ছাত্রলীগকে বলছি তোমরা বেরিয়ে চলে আসো, বেচারারা বেরিয়ে চলে আসে, তাদের প্রত্যেকের রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে, মেরেছে। আমি যে কোনো কিছু করবো না, ধৈর্য ধরো। শিক্ষকদের গায়ে হাত তুলেছে, মেয়েদের পিলারের সাথে বেঁধে ছাত্রলীগ করে কেন, তাদেরকে ধরে মেরেছে। কত ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বলতে চাই না। তারপরেও যারা আন্দোলন করেছে ধৈর্যের সহকারে বারবার তাদের কথা শুনেছি, যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি, মানার পরেও তারা কী করবে জানি না। কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল, সিজ করলো, তখন আপনাদের কি অবস্থাটা ছিল। কিন্তু এদের ছত্রছায়া, এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো। এখানে শিবির একেবারে এখন যেটা বলছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেরে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে, আপনারা সেটাও খবর নেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ, এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে, এখন আপনাদেরও তাড়াতাড়ি ছেড়ে দেবো। যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝবে আমরা দেবো। জেলাগুলিতে আমরা বলেছি যেসব জেলা এখন তারা কোনো গোলমাল করতে পারছে না, সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে, কোথায় থাকবে না, সেই অধিকারটাও তাদেরকে দিয়ে দিয়েছি। আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি, যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে। আর আপনাদের ব্যবসা বাণিজ্যটা যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সেটা আমরা করবো। আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এখানে এসেছেন, আপনারা সমর্থন দিয়েছেন। আমি মনে করি আপনাদের এই সমর্থনটা আমাদের দরকার ছিল, এবং এটা হলে পরে আমরা তাহলে আরও দ্রুত এই দুর্বৃত্তদের, এই শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। 13-14তে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছি, আবার জেল থেকে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এই ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে নষ্ট করবে, আর অনবরত বিদেশে আজে বাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে। তা যে আপনাদেরও সহযোগিতা চাই, যে বাংলাদেশের ভাবমূর্তিটা যাতে থাকে
সেটাই দেখেন। আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না। আমি ক্ষমতা এসেছিলাম দেশটাকে উন্নত করতে। 2021 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটা আমরাই আমাদেরই কষ্টের ফসল। 2009 থেকে এই পর্যন্ত দেশটাকে ওটুকু তুলতে পেরেছি বলে আজকে সেইটাকেই ধ্বংস করা হচ্ছে। যে এই বাংলাদেশের কোনো ভাবমূর্তি না থাকে, ভাবমূর্তি না থাকলে আপনাদের ব্যবসা এমনি লাটে উঠবে, এটাও মাথায় মনে রাখবেন। কাজে আমি আপনাদের ওইটুকু বলবো যে আবার ধন্যবাদ জানাই। কারখানাগুলি খোলা, যখনই ওই একটা এলাকা ক্লিয়ার করা হচ্ছে, যখনই ক্লিয়ার হবে খুলবেন। আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন, সেই শক্তি আছে, এটা আপনারা খুলে ফেলতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না, আপনাদের নিজ দায়িত্ব করতে হবে। তার কারণ আমি যখনই খবর পেয়েছি ওরা যাচ্ছে, আমি সাথে সাথে কারখানা বন্ধ করে শ্রমিকরা নিরাপদে যে চলে যায়, আমি সেই ব্যবস্থা নিয়েছি আপনাদেরই স্বার্থে। ইন্টেলিজেন্সের খবর আছে বলে এটা করতে পেরেছি, গোয়েন্দা সংস্থা সময় সময় খবর দিয়েছে বলে এটা সাথে সাথে ব্যবস্থা নিতে পেরেছি, সেটাও মাথায় রাখবেন। খবর দিয়েছে, কিন্তু একটা রাজনৈতিক দল তারা যদি এইভাবে সন্ত্রাস শুরু করে, তার সাথে জামাত শিবির তো জঙ্গি দল, কাজে এই জঙ্গিদেরই তো আক্রমণ। নইলে গলা কেটে একটা সাধারণ কর্মী ভোট দিত সবসময় আমাদের, তাকে গলা কেটে ঢাকা কলেজ ওখানে ফেলে রেখে দিল। গলা কাটে কি, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, ছাদের থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দিয়ে মেরেছে। এই সমস্ত নৃশংসতা কে করে? কাজে এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। এখনও ধরেনি, এখনও হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন, মানে আপনাদের এই জ্বালা পোড়াও চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে। আপনারা সমর্থন করেন, আমার আপত্তি নাই, আর প্রতিহত যদি করেন আমরা আছি আপনাদের সাথে, পরিষ্কার কথা। তা আমি আপনাদেরকে বলবো যে এই জঙ্গিদের দমন করা এবং একটা ভালো পরিবেশ সৃষ্টি করা, এটাই আমাদের লক্ষ্য। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এই কার্ফুর মধ্যে আপনারা এসেছেন এবং কষ্ট করে। আমি মনে করি যে এটা আমাদের জন্য ভালো, যে আমরা এখন আরও শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব। আপনাদের ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।